প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন তারা সরকারের কোনো সহযোগিতা পাবে না। আইন তার নিজ গতিতেই চলবে। বুধবার কলকারখানা এবং বাণিজ্যিক ভবনের কাজে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং বিনিয়োগ প্রতিবন্ধকতা নিয়ে জাতীয় কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, এমপি আনারের হত্যাকাণ্ডের ঘটনায় সরকার মর্মাহত। জানান, তদন্ত না হওয়া পর্যন্ত এটি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। এই সময় সালমান এফ রহমান জানান, রাজধানীর বহুতল ভবন, মার্কেট এবং বাণিজ্যিক ভবনের পার্কিং এর জায়গা দখলমুক্ত করতে 2 সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে দেশের নতুন কলকারখানা এবং বাণিজ্যিক ভবনগুলোর অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার পরিবেশ, বিদ্যুৎ বিভাগ সহ সকল কর্তৃপক্ষের স্বাক্ষর থাকতে হবে। তারপর জেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হবে। তিনি আরও জানান, দেশের 10,000 কারখানা পরিদর্শন শেষে অনেক কারখানায় ত্রুটি পাওয়া গেছে। কয়েক ধাপে এসব কারখানার ত্রুটি দূর করতে কাজ করছে। এছাড়া দেশের 16টি শ্রমঘন এলাকা পরিদর্শনের কথাও জানিয়েছেন সালমান এফ রহমান। তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে, কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তো সেটা তো আমরা এটা বলে, ওটা আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে। আপনি যে তারপরে বলেছেন যে এমপি কথা বলেছেন, সেটা কিন্তু আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকড হয়েছি। এই ঘটনাটা এখনও আপনারা জানেন, ঘটনাটা তদন্তহীন আছে। যে তদন্ত শেষ না করা পর্যন্ত আমার মনে হয় আমার এখন এটার উপরে কমেন্ট করাটা ঠিক হবে না।